আবু বকর, ওমর, উসমান, আলী এইবার বাড়ি বাড়ি গুইরা গুইরা তালাশি করে কার বাড়ি ঈদের বাজার হয় নাই। আরে গুইরা গুইরা দেখে গো আল্লাহর নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়িতে কান্নার আওয়াজ পাওয়া যায়। ইমাম হাসান হুসাইন রাস্তার ভিতরে খেজুরের বাগানে যায় খেলাধুলা করতে যায়। পাশের বাড়ি একটি তাকায়া দেখ আমার গায়ে নতুন পোশাকে দেখা যায় ঈদের মার্কেটে আমরা পাইছি, তোমরা ঈদের বাজার পাইছো নি? ইমাম হাসান হুসাইন দুইটা ভাই কাঁদতে কাঁদতে চোখের পানি ফালাইয়া খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে যায় কান্দে আর কয় মা গো ও মা, বাড়ি বাড়ি সবার বাড়িতে ঈদের মার্কেটে হয়ে গেছে, ঈদের নতুন কাপড় পাইছে, আমরা কি পাবো না? খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি বালাইয়া কান্দার কই বাবা হাসান হুসাইন আমি তোমাদেরকে ঈদের মার্কেট কেমনে দিব রে বাবা? আমরা সেহরি খাইলে ইফতার খাইতে পারি না, আমাদের ঘরে অভাব। ও বাবা, সাদা পানি ব্যতীত আমার ঘরের ভিতরে এই মুহূর্তে একটা খেজুর নাই, আমি তোমাদেরকে কেমনে ইফতার দেব, কেমনে তোমাদেরকে সেহরি খাবো, এই চিন্তাই তো আমি বাঁচি না। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা চৌবার পানি বুকু বড় ব্যথা নিয়ে খান্দার কই বাবা হাসান হুসাইন চিন্তা করো না, তোমাদের ঈদের মার্কেটের ব্যবস্থা আমার মালিকে কইরা দিবে। আরে দুইটা বাইরে বুঝাইয়া এইবার ফাতিমা সাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া চোখের পানি পালাইয়া কান্দার কয় আল্লাহ গো আমার পেটে খাউন না থাকলে আমি সইতে পারবো, কিন্তু হাসান হুসাইনের পেটে যদি খাউন না থাকে আমি মা সইতে পারবো না, আমার কষ্ট হয়। দুইটা ভাই নতুন পোশাকের জন্য কান্নাকাটি করে, তাদেরকে কেমনে বোঝাবো? এইবার সাহাবীরা কান্নার আওয়াজ পাইয়া বাড়ির সামনে যাইয়া দেখে ইমাম হাসান হুসাইন কান্দে। বড় ভাইতে ছোট ভাইয়ের কাছে বলে ভাইরে ভাই আমাদের কি ঈদের মার্কেট হইব না? ছোট ভাইটা বলে আমাদের ঈদের বাজার তো নাই, আমাদের ঘরে তো কোনো খাউন নাই। এই খবর সাহাবীদের কাছে চইলা গেছে। আবু বকর, ওমর, উসমান, আলী আমার নবীর সামনে দাঁড়াইয়া দুইটা চোখের পানি বালাইয়া কান্দে আর কয় নবী গো ও মায়ার নবীজি, বাড়ি বাড়ি ঘুরলাম, বাড়ি বাড়ি ঘুরলাম, মহল্লার ভিতরে হাইটা হাইটা তালাশ করলাম, কোন বাড়িতে ঈদের বাজারে খাই নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি, সবার বাড়িতে কম বেশি মার্কেটে হইছে গো নবী, কিন্তু খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়িতে বুঝি ঈদের বাজার যাইলা ঈদের মার্কেটে হয় নাই। আমার নবীর চোখে পানি আইসা গেছে রে ভাই, আমার নবী সইতে পারে না। আমার নবী কয় সাহাবীরা বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা তোমাদেরকে তালাশ করতে বলছি, কার বাড়ি ঈদের বাজার হয় নাই, কার বাড়িতে ঈদের মার্কেট নাই। এইবার সাহাবীরা কয় নবী গো হযরতে আলীর বাড়ি ব্যতীত সবার বাড়িতে কম বেশি মার্কেটে হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়ি ঈদের বাজার নাই, ইমাম হাসান হুসাইনের নতুন পোশাক নাই। আমার নবী কয় উসমান রে ও উসমান, ধনীদেরকেও আমার আল্লাহ ভালোবাসে, উসমান রে পারবিনি রে উসমান পারবিনি, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়িতে ঈদের বাজার দিতে পারবিনি। উসমান জিন্নুরাইন কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো
খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়িতে ঈদের বাজার ঈদের মার্কেটে কেন? ও মায়ার নবী গো, আপনি নবী যদি আমি উসমান জিন্নুরাইনের কলিজাটা চান গো নবী, আমার কলিজাটা কাটতে আপনি নবীরে দিতে পারবো, আমার কোনো ভিতরে ভয় লাগবে না। আল্লাহু আকবার। আরে ওসমান জিন্নুরাইন কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী যদি অনুমতি দেন আমি খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়িতে আমি ঈদের বাজারে পৌঁছায়া দেব, ঈদের মার্কেটে পৌঁছায়া দেব। আমার নবী কয় ওসমান রে, আমার আলী তো সাধারণ আলী না, যার ব্যাপারে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। ও উসমান, আমার আলী যাকাতের মাল খাইতে পারবে না, আমার আলী এমন একটা বংশের আলী গো, আমার আলীর জন্য যাকাতের মাল খাওয়া হারাম। আল্লাহু আকবার। আমার আলী যাকাতের মাল খাইতে পারবে না রে উসমান, তুমি যদি বাজার দিতে হয় আমার উসমান তুমি যাও, আমার আলীরে শুধুমাত্র তুমি বাজার দিতে পারবা, গিফট স্বরূপ তাকে তুমি উপহার দিতে পারবা, যাকাতের অংশ দিতে পারবা না। এইবার উসমান জিন্নুরাইন সগবরা পানি বুগবরা ব্যথা নিয়া আমার নবীর হুকুম পাইয়া বাজারে যায় মনের মতো কইরা বাজারে করছে। এইবার মনের মতো কইরা মার্কেট কইরা রে ভাই, হযরত ওসমান জিন্নুরাইন রওনা দেয় আমার নবীরে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়ির বাজার মার্কেট আমি কইরা পালাইছি। আমার নবী তাকায়া দেখে কান্দে আর কয় ওসমান রে, তোর সাথে আমি নবী একটা মেয়ে বিয়ে দিছিলাম, আমার মেয়েটা মারা যাওয়ার পরে আমি আর একটা মেয়ে বিয়ে দিছি। ও বাবা উসমান, আমি নবীর যদি আরো দুইটা মেয়ে থাকতো তবু আমি তোমার সাথে বিয়া দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার উসমান জিন্নুরাইন বাজার নিয়ে রওনা দিছে গো, খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়ির সামনে যাইয়া ডাক মারছে রে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বইলা যখন বাড়ির গেটের সামনে দাঁড়ায় ডাক মারছে, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এক ভাইয়ের বয়স মাত্র 6 বছর আর এক ভাইয়ের বছর মাত্র 7 বছর। এইবার দুইটা ভাই খালুজানের গলার আওয়াজ পাইয়া ঘরের ভিতর থাকতে পারে না, একটা দৌড় দিয়ে দুইটা ভাই বাহিরে যাইয়া উসমান জিন্নুরাইন রে পাইয়া দুই ভাই দুই দিক থেকে জড়াইয়া দইরা কয় খালুজান, ও খালুজান, আপনি কেন আমাদের বাড়িতে আসেন না? খালু রে, খালু আইছেন আপনারে আমরা যাইতে দেব না, আমাদের বাড়িতে আপনার ঈদ করতে হইব, আমাদের বাড়ি থেকে আপনারে যাইতে দেব না। উসমান জিন্নুরাইন কান্দার কয় ও হাসান হুসাইন তোমার বাবা কই? এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এইবার ঘরের ভিতর থেকে বের হইয়া হাসান হুসাইনের দিকে তাকাইয়া চোখের ইশারা দিয়া দুইটা বাইরে বাড়ির ভিতর পৌঁছায়া দিছে, দুইটা বাইরে ঘরের ভিতর পাঠাইয়া দিছে। উসমান জিন্নুরাইন তাকায়া দেখে দুইটা ভাই। উসমান জিন্নুরাইন বাজার নিয়ে গেছে খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়িতে, বাজার নিয়া এইবার ফাতিমারে ডাক দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু দুইটা ছেলেরে তাকায়া শুধু চোখের ভাষা দিয়ে বুঝাইছে যাও, চোখের ভাষা দিয়ে বুঝাইছে কি ঘরে যাও। দুইটা ভাই সাথে সাথে দৌড় দিয়ে ফাতিমার কাছে যা কান্দে আর কয় মা কারণ কি? আমরা খালুর সাথে কথা বলতেছে, আব্বা কেন আমাদেরকে পাঠায় দিল? এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা হযরত ইমাম হাসান ও হুসাইন রে বুকের ভিতর আনজায়া দুইটা বাইরে দুইটা চুমা দিয়া ফাতিমা কান্দার কয় বাবা জাননি
তোমার বাবা তোমাদেরকে কেন বাড়ির ভিতর পাঠায় দিছে একটা মাত্র কারণ, তোমার খালুর হাতে বাজার দেখা যায়, তোমার খালুর হাতে মার্কেটের কাপড় দেখা যায়। এই কাপড় যদি নেওয়া হয় গো, তোমার বাবা কষ্ট পাইব, যার কারণে তোমাদেরকে বাড়ির ভিতর পাঠায় দিছে। ওসমান জিন্নুরাইন কয় ও ভাই আলী রে, তোমার বাড়িতে ঈদের বাজার হয়েছে নি? বলে না না, আমার বাড়িতে কোনো ঈদের মার্কেট হয় নাই, বাজার হয় নাই। ওসমান জিন্নুরাইন কয় ভাই আলী রে, আমি তোমার বাড়ির জন্য কিছু উপহার উপটৌকন নিয়ে আসছি। এই মুহূর্তে আমি তোমাদের বাড়ির জন্য একটু মার্কেট নিয়ে আসছি আর ঈদের বাজার নিয়ে আসছি, এটা গ্রহণ করো। আমি জানি তুমি গ্রহণ করবা না, এই জন্য আমি আনি নাই, আমার নবীর হুকুমে নিয়ে আসছি। আল্লাহু আকবার। আরে ওসমান জিন্নুরাইন যখন বাজারে তুইলা দিছে গো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মার্কেটটা হাতে নিছে, বাজারটা হাতে দিয়া এইবার দুইজনের ভিতরে কথা হয়, মধুর আলাপ হয়। আলাপ হওয়া শেষ করার পরে এইবার বাজারটা আবার বলতেছে তোমার হাতে আবার রিটার্ন নাও। ওসমান জিন্নুরাইন কয় কারণটা কি? তুমি তো গ্রহণ করলা, আবার কেন আমার রিটার্ন দাও, কারণটা কি? ওসমানের দিকে তাকাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কান্দার কয় ও ভাই ওসমান রে, আমার বাড়িতে ঈদের বাজারে নিয়ে আইছো, আমার বাড়িতে তুমি ঈদের মার্কেটে নিয়ে আইছো। ও ভাই, আর একটু গুইরা গুইরা সারা গ্রামে একটু গুইরা গুইরা তালাশ কইরা দেখো কার বাড়িতে ঈদের মার্কেট হয় নাই, কার বাড়িতে ঈদের বাজার হয় নাই, তার বাড়িতে একটু পৌঁছাইয়া দাও, আমার এটা লাগবে না, আমার দ্বারা সম্ভব না। এইবার ওসমান জিন্নুরাইন বাজারে নিয়ে নবীর দরবারে যাইয়া খান্দার কয় হে নবী গো, ও মায়ার নবীজি, ও মায়ার নবীজি, ওসমান জিন্নুরাইন রে আপনি অনুমতি দিলেন বাজারে নিতে। আমি ওসমান বাজারে নিয়ে যখন ফাতিমার বাড়ি দাঁড়াইলাম, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আমার উপহার উপটৌকনটা গ্রহণ কইরা আবার রিটার্ন দিয়া দিছে। আমার নবী কান্দারি কই ওসমান রে, আমার আলী তো সাধারণ আলী না, আমার আলী হইল কুরাইশ বংশ, এই বংশের জন্য যাকাতের মাল খাওয়া হারাম, এই বংশের মানুষ অন্যের তা গ্রহণ করতে পারে না, এই জন্য আমার আলী ফিরাইয়া দিছে। এইবার আমার নবী নিজে বাজারে যাইয়া খাতুনে জান্নাত মা ফাতিমার জন্য একটা বাজার করলেন, একটা মার্কেট করলেন। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, আরে মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায়। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বন্ধুরা রে আমার, আরে এই জমিনের মধ্যে এমন একজন পিতা ছিল রে ভাই, যিনি তার সন্তানের কবর দেখে পিতা দৌড়াইয়া পালায়। আরে সন্তানের কবর দেখে পিতা দৌড়াইয়া পালাইছে রে বন্ধু, কারণটা কি? এই জমিনের মধ্যে মুরব্বী বাবাজিরা গো, এই সন্তানটাকে বাবা এত ভালোবাসতো। কাশ্মীরের ঘটনার বাজান ভালো করে শুইনা নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, চোখে দেখা কবরের আযাব, তারিক জামিলের লেখা কিতাবের ভিতর উল্লেখ করা হয়। বন্ধুরা রে আমার, এমন একজন পিতা ছিল যেই পিতাটা তার সন্তান রে এত ভালোবাসতো। প্রতিটা বাবা, প্রতিটা মা তার সন্তানকে সবচাইতে বেশি ভালোবাসে। এই জন্য আমি বলি, পৃথিবীর বুকে
স্বার্থ ছাড়া দুইটা মানুষ সবচাইতে বেশি ভালোবাসে, সেটা হলো জনম দুঃখিনী মা আর বাবা। বন্ধুরা রে আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আমার রাসূল বলছে, হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। দেখেন, যদি মা বাবাকে ভালোবাসা যায় তবে আল্লাহ এবং রাসূল খুশি। ইয়া আমার মুরব্বী বাবা জিরা গো, আরে 10টা সন্তান যদি একটা মায়ের হয়, মা 10টা সন্তান আগলায় এক ঘরের ভিতরে জায়গা দেয়। 10টা সন্তান বড় হইলে জনম দুঃখিনী মা বাবারে জায়গা দিতে পারে না গো। আমরা মা বাবারে ভুলে যেতে পারি, কিন্তু মা বাবা তো আমাদেরকে ভুলে যেতে পারে না। আরে সন্তানটারে বাবা এত ভালোবাসে রে জগৎবাসীরা, বাপটা যদি বাজারে যায়, যদি ভালো কোনো খাওন পাই সন্তানের জন্য নিয়ে আসে। আরে যদি কোনো অনুষ্ঠানে যায় সন্তানটারে হাত ধরে নিয়ে যায়। এই বাবা এত ভালোবাসে গো। নিজের পরনে ভালো কাপড় নাই, নিজের পরনে ভালো কাপড় নাই, নিজের পেটে খাবার নাই, কিন্তু সন্তানরে হাসি মুখ দেখানোর জন্য, সন্তানরে ভালো খাওয়ানোর জন্য নিজে না খাইয়া সন্তানরে খাওয়াই রে। ঈদের সময় আসলে জনম দুঃখিনী মা গভীর রাত্রে বাবার কাছে কান্দার কই, স্বামী গো আমি আপনার কাছে দামি একটা গহনা চাই না, একটা শাড়ি চাই না। ও স্বামী গো, ঈদের কোন মার্কেট আমার প্রয়োজন নাই স্বামী গো, আমি যদি না নেই তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার সন্তানটারে দিবেননি, আমার সন্তানটারে একটা ভালো পোশাক পরাইতে পারবেননি। ও স্বামী গো, এই ঈদের ভিতর আমার সন্তানটারে একটা নতুন পোশাক পরাইয়া দিবেন। সবার সন্তানেরা নতুন কাপড় পরবে গো, আর আমার সন্তানের গায়ে যদি নতুন জামা না থাকে কষ্ট পাইব। আরে জনম দুঃখিনী মা বাবা এত ভালোবাসে রে, এই বাপটা সন্তান রে সাইরা কোথাও যাইতে পারে না গো। এই বাপটা প্রবাসেও যাইতে পারে না, দিনের বেলায় কাজে গেলে বিকেল বেলা পাগলের মতো ছটফট করে চলে আসে সন্তানের মুখটা দেখার জন্য পাগল। সন্তানটাও আব্বু আব্বু করে ডাকে, কত মায়া লাগে। এই মায়া সন্তান এত মায়া জড়াইয়া গেছে রে বন্ধু, এই বাবা সন্তান রে এত ভালোবাসে গো, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। এই সন্তানটা যখন অসুস্থ হয়ে যায় রে ভাই, এই সন্তানটা অসুস্থতার মধ্য দিয়া জনম দুঃখিনী আব্বারে ডাকে, মারে ডাকে, এত মায়া দিয়া ডাকে গো। বাপটার সইতে পারে না, ভালো ভালো ডাক্তার দেখায়, কবিরাজ দেখায়, কত জায়গায় যে যা বলে সেখানে দৌড়ায়া সন্তানের চিকিৎসা দেয়, কিন্তু কাজ হয় না। এই সন্তানকে এত পরীক্ষা নিরীক্ষা কইরা চিকিৎসা দেওয়া হয়, তারপরে ভালো হয় না, কারণ মরণের চিঠি আইসা গেছে। হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল ময়ন। হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল ময়ন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। বন্ধু বান্ধব আছে যত জানা
যায় আসিবের শত শেষ করিব আমারি দাফন পাগল ময়ন বন্ধু বান্ধব আছে যত জানা যায় আসিবের শত শেষ করিব আমারি দাফন পাগল ময়ন তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ আরে সন্তান যখন অসুস্থ হয় রে জনম দুঃখনি মায়ের মনে শান্তি নাই বাবার মনেও শান্তি নাই রে ভাই এই সন্তানটা একসময় অসুস্থ হইতে হইতে খাউন সাইরা যায় এই সন্তানটা ঠিক মতো ঘুমায় না শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে যায় আস্তে আস্তে মরণ নামক একটা ফল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আমার আল্লাহ মরণ নামক ফলের কথা উল্লেখ করলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সবার জীবনে এই ফলটা খাইতে হইব আরে এই সন্তানটা যখন মারা গেছে গো বাপটা পাগল পারা হয়ে গেছে মাটা সইতে পারে না পাগলনি এইবার বুকটা তাপড়ায় তাপড়ায় কান্দে আর কয় আল্লাহ তোমার বিচার বুঝলাম না আমি জনম দুঃখনি মা দুনিয়ার বুকে বাচ্চা রইলাম আমার কোলের জাদুটারে তুমি নিয়ে গেলা আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না বাবুটা কান্দে আর কয় আল্লাহ গো আমি বাবা বাচ্চা রইলাম আর আমার কোলের জাদুটারে নিয়ে নিলা তোমার বিচার বুঝলাম না বাপটা বুকুতা পড়ায়া কান্দে রে মাটা বুকুতা পড়ায়া কান্দে গো জনম দুঃখনি মা বাবা দুইজন পাগল পারা দুইজনই কান্দে আর কয় আল্লাহ তোমার নীলা খেলা বুঝি না জনম দুঃখনি মা বাবা পাগল হইয়া গ্রামবাসী যখন চারপাশ দিয়া এইবার দেখতে আইছে রে এক নজর সন্তানটারে দেখবে একটু পরে তারা মাটি হইয়া যাইব জানাজার নামাজ শেষ করে তারা মাটি হইয়া যাইব একটা নজর দেখার জন্য সবাই পাগল রে ভাই একটা নজর দেখতে সবাই চারপাশ দিয়ে চইলাই আইছে এইবার কেহ বলে বাঁশ কাটো গো কেউ বলো কবর খনন করো কিন্তু জনম দুঃখনি মা বাবার কান্দন তো বন্ধ হয় না বাপটা কান্দে আর কয় এই জগৎবাসীরা রে আমি আমার সন্তানটারে কত ভালোবাসি জানোনি এই সন্তানটারে ছাইরা আমি দুনিয়াতে বাঁচতে পারবো না আমার সন্তান যদি এই জমিনের মধ্যে না থাকে রে আমি বাবা তাগেতে চাই না আমার সন্তানটারে আমি মাটি দিতে পারবো না আমার সন্তানটারে ছাইরা আমি থাকতে পারবো না এই বইলা সন্তানটারে মাটি দেয় না রে জগৎবাসীরা বাপটা পাগল পারা হইয়া মরা সন্তান বুকের উপর রাইখা ঘুমায় রাত্রিতে মরা সন্তানের সাথে কথা কয় বাপটা মরা সন্তানকে বুকে আনসায়া কথা বলে রে জনম দুঃখনি মা কথা বলে গো বাপটা সইতে পারে না মাও সইতে পারে না গভীর রাত্রে বাপটা মৃত সন্তানটাকে বুকে জড়াইয়া কান্দার কয় জাদু রে কেন আমারে আব্বা কয়া ডাক মারো না ও বাবা কেন আমারে মা বইলা
ডাক মারো না, মায়ের কান্দন বন্ধ হয় না, বাবার কান্দন বন্ধ হয় না। এই দুইজন পাগল পারা হইয়া কান্দে রে বন্ধু। এই সন্তানটারে একদিন, 2 দিন, 3 দিন রাখা হয়, পুরা ঘরটা এইবার অন্ধকার। এই ঘরের ভিতর আর আলো জ্বলে না, এই ঘরের ভিতর দুর্গন্ধ বের হয়ে যায়, এই ঘরের ভিতর পচা পচা গন্ধ বের হয়। কারণ এই সন্তানটার দেহ পয়সা যাইতেছে গো। যখন দুর্গন্ধ ছড়াইতে শুরু করে, ঘরের বাইরে এবার দুর্গন্ধ চইলা যায়। আশেপাশে যেই ঘরগুলো থাকে, যেই মহল্লার বাড়িগুলো থাকে, সব বাড়ির লোকজন একজন আর একজনের কাছে কয়, এত দুর্গন্ধ আসে রে, এই দুর্গন্ধ সহ্য করা যায় না, এই বাড়ির ভিতর আমরা কেমনে থাকবো, এটা হইতে পারে না। যাও রে যাও, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, অমুকের সন্তানটা মারা গেছে। এই মৃত সন্তান ঘরের ভিতর রাখার কারণে এত দুর্গন্ধ বের হয়। ওই বাড়ির লোক কেমনে থাকে, আমরা তো থাকতে পারি না, পাড়া প্রতিবেশী আমরা কেমনে থাকবো, গ্রামবাসী পাগল পাড়া হয়ে যায়, দুর্গন্ধ সহ্য করতে পারে না। সবাই যায়া বোঝায়, তোমার সন্তান মারা গেছে গো, আর সারা জীবন কানলেও এই সন্তান ফিরে আসবে না। যে সন্তান মারা গেছে, এই সন্তানের জন্য আর কষ্ট পায়ো না, তাড়াতাড়ি সন্তানটারে মাটি দিয়া দাও। বাপটা কান্দে আর কয়, জগৎ বাসীরা রে, আমার সন্তান রে ছাইরাই আমি থাকতে পারবো না। এইবার মহল্লার কিছু লোকজন আইসা বোঝায়, গ্রামের মাতবাররা আইসা বোঝায়, ও মুরব্বি জাননি, যেই সন্তানটা মারা যায় ওই সন্তানটা আর ফিরে আসে না। যেই মানুষটা একবার মারা যায় ওই মানুষটা আর ফিরে আসতে পারে না গো। আর তার জন্য আফসোস কইরো না। বাবা কান্দে আরে কয়, এই গ্রামবাসীরা রে, আমার সন্তান রে আমি বলতে পারবো না, আমার সন্তানটারে মাটি দিয়ে আমি বাবা ঘরের ভিতর থাকবো, এটা হতে পারে না। গ্রামের মানুষ বুঝায়, তুমি এখন সংসার করো, এই সন্তানটার জন্য আর কান্নাকাটি কইরো না, এইবার সংসারে হাত বাড়াও। বলে, আমার সংসার তো ভালো লাগে না। গ্রামের সবাই বলে, এই মরা সন্তান, এই মৃত বাচ্চা সন্তান আমরা গ্রামে রাখতে দেব না, তাড়াতাড়ি যাও কবর খনন করো। এইবার কবর খনন করে, কেউ বা বাঁশ কাটে, কেউ বা তালাই আনে, কেউ বা গোসলের জন্য পাগল পারা হয়ে যায়। বাপটা কান্দে আর কয়, হে জগৎবাসীর আরে, আমার সন্তানটারে তোমরা মাটি দেওয়ার জন্য পাগল হইছ। গ্রামবাসী কয়, যেই মানুষটা মারা যায় ওই মানুষটারে এমনি রাখা যায় না। হিন্দু হইলে তো পুরায়, মুসলমান হইলে কবর দেয়। এ মুরব্বী বাবারা, এইবার জনম দুখুনি বাবা কান্দে আর কয়, জগৎবাসীরা রে, আমার সন্তানটারে মাটি দিয়া আমি বাবা কেমনে হাইটা হাইটা বাড়িতে আসবো, আর আমি কেমনে সংসার করবো আমার বুঝে আসে না। সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনোরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশে পুকুর পারে গো, আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি বাঁশের ঘর, বায়ো নাই
লইব খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে সংসার সংসার কইরা ববে গো সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি বলো রে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ছেলে মেয়ের জালায় পইরা গো ছেলে মেয়ের জালায় পইরা গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনোরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বন্ধুরারে আমার গ্রামবাসী বুঝাই বাপটারে না না নাই পাগলামি কইরো না এই সন্তানটারে মাটি দিতে হইব বাবা বলে আমার দুইটা নয় তিনটা নয় একটা মাত্র সন্তান রে এই সন্তানরে আমি সাইরা থাকতে পারবো না ও গ্রামবাসীরা কবর যদি খনন করতে হয় একটা করা যাবে না দুইটা করতে হইব বলে দুইটা আবার কার জন্য করতে চাও বলে আমার সন্তানটারে যদি একটা কবরে ঢুকাইয়া দাও আমার সন্তানের পাশে আরেকটা কবর কইরা দাও আমারও পাশের কবরে রাইখা দিবা আমার সন্তানরে কবরে রাখবা যেই কবরে ওই কবরের সাথে আর একটা কবর খনন কইরা আমারেও ঢুকাইয়া দিবা আরে এত পাগলামি করে রে গ্রামবাসী বুঝাই বোঝে না এইবার জনম দুখুনি মাটাও তো পাগল পারা মা জননী কান্দে গো তারে বুঝাইয়া যেমন তেমন করে রাখা যায় কিন্তু বাপটারে আর বোঝানো গেল না ইনি পাগল পারা হইয়া বইলা দিলা আমার সন্তানের সাথে আমারে কবর দিবা এইবার পাশে একটা কবর করা হয়েছে গো এইবার বাপটা কান্দার কয় জগৎবাসীরা আমারে যখন কবরে রাইখা গো তোমরা সবাই চইলাই আসলা তার কবরে ডাকনি দেওয়া ছিল না রে বন্ধু তার ছেলের সন্তানের কবরটা ডাকনি দেওয়া এই সন্তানটার কবরের সাইড দিয়ে ফাঁকা রাখা হয়েছে বাবাকে দেখার জন্য আরে এই বাপটা কান্দার কই জগৎবাসীরা রে আমি কি দেখেছি জানো রে মানুষের সামনে যায় হাঁপাইতে যার কানতে চোখের পানি ফালায়া কয় ও জগৎ বাসীরা রে আমি তাকায়া দেখলাম এই কবরের ভিতর কেমন শাস্তি হয় আমার সন্তানটারে যেই কবরে রাখা হয়েছে রে ওই কবরের ভিতরে একজন নয় দুইজন নয় এইবার কোন কোন রাতের ভিতর উল্লেখ করা হয় ওই কবরের ভিতর তো মুনকার নাকির ফেরেশতা তিনটা প্রশ্ন করবে এই বাপটা কান্দে আর কয় জগৎবাসীর আরে আমার সন্তানটার কবরের ভিতরে ফেরেশতা আসছে আরে মুনকার নাকির ফেরেশতা এসে কবরের ভিতরে আমার সন্তানটারে ডাকে মারা মাত্র আমার সন্তানটা বইসা যায় এ আমার মুরব্বী বাবারা ইত্তাকু ফিরাসাতিল মুমিনিন মুমিনের কলব কিন্তু কি পরিষ্কার ভালো করে শুইনা নাও এইবার তিনি কি করলেন তাকায় দেখতেছে এই সন্তানটার কবরে তাকে বসায়া দিছে গো
এইবার বসাইয়া তারে প্রশ্ন করা হয়। ওই ফেরেশতাদেরকে একটা নজর দেখা মাত্র এই কবরের ভিতর বিকট আওয়াজ পাইয়া বাবা আর কবরে থাকতে পারে নাই। পাগল পারা হইয়া ছটফট করতে করতে গ্রামের লোকালয় মানুষের সামনে চইলা যায়। মানুষের কাছে যাইয়া কান্দে আর কয়, জগৎ বাসীরা রে, কবরে কি হয় জানো নি? ইমান আমল যদি না নিয়ে যাওয়া হয়, ওই কবরে বাঁচার কোনো রাস্তা থাকবে না। আর এই নেক আমল যদি না থাকে, কবরের ভিতর রক্ষা পাওয়া যাবে না। আমার আল্লাহ বলছে, ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করা হয়, আমার আল্লাহ দেখায়া দিব। আর এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করা হয়, আমার আল্লাহ সেটাও দেখায়া দিব। দেখেন, সন্তানের কবরে আযাব বাবা সহ্য করতে পারে না, বলতেছে বিকট ভয়ানক চেহারা, যে চেহারা আমি দুনিয়ার বুকে কোনোদিন দেখি নাই। তো কবরের ভিতর আযাব। এজন্য আল্লাহ রাসূল বলছে, তুমি কবরের কথাকে স্মরণ করো, বেশি বেশি করে কবর জিয়ারত করো। যাদের মা নেই বাবা নেই, আমরা বেশি বেশি করে কবর জিয়ারত করব, কবরস্থানে গিয়ে তাদের জন্য দোয়া করব। আজকে যদি আমরা তাদের জন্য দোয়া করতে পারি, আবার আমাদের জন্যও পরবর্তী যারা থাকবে তারা দোয়া করবে। এই জন্য দোয়ার বিরোধিতা করবেন না, কবরবাসীদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই আমল করার জন্য তৌফিক দিন। অন্তরের ভিতর কবরের ভয় তৈরি করুন, নেক আমল করার জন্য আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। মসজিদে বসার জন্য সুযোগ দিলেন, এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে হচ্ছে জুমাতুল বিদা, শেষ জুমা, মাহে রমজান মাসের শেষ জুমা। এই মাসে আমরা আর জুমা পাবো না, এটাকে বলা হয় জুমাতুল বিদা। জুমাতুল বিদায়ের আলোচনার ভিতর উল্লেখ করা হয় আল্লাহ রাসূল কি নিয়ে আলোচনা করছিলেন। সমাজে আমরা কি বিষয় কথা বলি, আমরা কে কি ধারণা, কে কি চিন্তা করি, আর আল্লাহ রাসূলের কি চিন্তা করতেন লক্ষ্য করে আসেন। সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন। আগে সামনের জায়গাগুলো আপনারা আরো আগে আসেন, তো ওইখানে জায়গা গ্যাপ। আসেন আসেন, ওই দিক থেকে আরো আসেন, আসেন আসেন। তাহলে জুমাতুল বিদায়ের আলোচনা, কেউ কথা বলবেন না, লক্ষ্য করে শুনবেন। যে আমরাও ঈদ উদযাপন করি, আমরা ঈদ পালন করি, ঈদের আনন্দ আমাদের প্রতিটা ঘরে ঘরে। আমরা কে কার ঘরে কি আনন্দ হচ্ছে কি না হচ্ছে আমরা কেউ খবর নেই না। আর আল্লাহ রাসূল কিভাবে ঈদের আনন্দ করতেন, ভালো করে শুনবেন। জুমাতুল বিদার আলোচনা হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী আলোচনা করতেছেন জুমার আলোচনা, মসজিদে জুমাতুল বিদা, শেষ জুমায়ের আলোচনা। 25শে রমজান ছিল। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, 25শে রমজান আমার নবী আলোচনা করলেন। সাহাবীদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, আজকে তোমরা জুমার নামাজ শেষ কইরা এইবার তোমরা বাড়ি বাড়ি তালাশ করবা, কোন বাড়িতে ঈদের মার্কেট হইছে, কোন বাড়িতে ঈদের মার্কেট হয় নাই। যেই বাড়িতে ঈদের বাজার হয় নাই গো, ওই বাড়ির একটা লিস্ট করবা, তার বাড়ি ঈদের বাজার পৌঁছায়া দিতে হবে। আল্লাহু আকবার কম। আমার নবী কয়, উসমান জিন্নুরাইন রে, উসমান, ও উসমান, ধনীদেরকেও আমার আল্লাহ ভালোবাসে। উসমান রে তাড়াতাড়ি যা, ও আলী তাড়াতাড়ি যা, আবু বকর কোথায় রইলা, তাড়াতাড়ি যাও, প্রতিটা ঘরে ঘরে তালাশ করবা। আমিনু দাকারি রোজন আল্লাহ তুমি হো জামিনু।
মসজিদে কে শেয়ার সাহেব কো কেশিয়ার সাহেব কে? এই যে ওনার আম্মা 600 টাকা আর 5 বস্তা সিমেন্ট এই যে আল্লাহ মসজিদের কেশিয়ার সাহেবের আম্মা 600 টাকা। 600 টাকা নগদ। হ্যাঁ আমার বোন দিছে 500 টাকা, আমার দিছে 100 টাকা। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি আর আমার ছোট ভাই 3 মণ ধান আর 5 বস্তা সিমেন্ট। 5 বস্তা সিমেন্ট 3 মণ ধান 5 বস্তা সিমেন্ট 600 টাকা নগদ। রাগ করে বলেন নাকি? কে? ওই যে আমার ওখানে এক ভাই কো হে ভাই কো হাসি মাখা মুখ নিয়ে দান করে ভাই আলহামদুলিল্লাহ। 8টা জান্নাত দরকার হলে 8টা সিমেন্ট দিবেন। আল্লাহ আমার জন্য একটু দোয়া করেন। হ্যাঁ 8টাই। সিমেন্ট হ্যাঁ না 1 মণ ধান বাড়ানো। আরে ভাই 8টা জান্নাত 8টা সিমেন্ট দিবেন। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর আমিন। আল্লাহ আমার সম্মানিত কেশিয়ার ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ গো তাদের পক্ষ থেকে 8 বস্তা সিমেন্ট আল্লাহ বদর বড় করছে, একটা কাম দান করছে, টাকা জীবনে করোনা পর ফাঁকে করে দাও বাকি রাখা। আল্লাহ গো যে উদ্দেশ্য দোয়া আছে তোমার তো জানা বাকি আত্মীয় স্বজন মা বাবা সহ আত্মীয় স্বজন কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ও মাবুদ রে খাস করে 3 মণ ধান সাথে আছে আল্লাহ, 3 মণ ধান 8 বস্তা সিমেন্ট নগদে 600 টাকা। আল্লাহ গো তোমার তো জানা বাকি নাই, আল্লাহ দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সালামের বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করেছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো এই দানের সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরাই দাও। সবাই কোন আমিন। আসেন আসেন, আর কোন ব্যক্তি আছেন তাড়াতাড়ি? আমার মুকসেদ আলী ভাই, আল্লাহ নগদে 200 টাকা আল্লাহ জীবনে করোনা ভরে ফাঁকা করে দাও বাকি রাখা, সালামের বরকত দিয়ে দাও। যে নিয়ত দান করেছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। কি নাম? আজমত ভাই অসুস্থতার মধ্যে দেও 100 টাকা আল্লাহ গো দানটাকে কবুল করে নাও, তুমি তাকে পরিপূর্ণ শিফা দান করে দাও। সবাই কোন আমিন। 100 টাকা নগদ বরাদ আলী আর 2 বস্তা সিমেন্ট বাকি। আমার বরাদ ভাই 100 টাকা নগদ 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সালামের বরকত দিয়ে দাও। যে নিয়ত দান করেছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। শরীফ, আমার শরীফ ভাই টাকা দিছে 20 আল্লাহ 1 বস্তা সিমেন্ট লেখেন, সিমেন্ট লেখেন মনে করে। আমার শরীফ ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সালামের বরকত দিয়ে দাও। সবাই কোন আমিন। ওই যে মওলানা দাদি শাশুড়ি 100 টাকা নগদ। আমার মওলানা সাহেব দাদি শাশুড়ি 100 টাকা আল্লাহ জীবনে করোনা ভরে ফাঁকা করে দাও বাকি রাখা, সালামের বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করেছে মনে আশা পূরণ করে দাও। আমার ইদ্রিস ভাই বোন আল্লাহ গো তিনি নগদে 100 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সালামের বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করেছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। আর কেউ আছেন? আর কেউ আছেন তাড়াতাড়ি ভাই। 6713 টাকার এই আপনার মার্কেট কালেকশন মানে 6713 টাকা। 13 টাকা নারে তাকবীর। মেলা সহ 6713 টাকা মেলা সহ এখানকার কালেকশন। আলহামদুলিল্লাহ আমার ব্যবসায়ী ভাইরা অনেক টাকা দান করছে। 6713 টাকা আল্লাহ দানগুলি কবুল করুক, তাদের ব্যবসার ভিতর বরকত দিক। সবাই কেন আমিন। আল্লাহ যে যে নিয়ত দান করছে প্রত্যেকের মনে আশাগুলো পূরণ করুক, আর প্রত্যেকের জন্য আল্লাহ তুমি জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। কারণ মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়ার বুকে একটা মসজিদ সাজাইতে চায় আল্লাহ তোমার কাছে গভীর রাতে আমি দরখাস্ত জানাই, আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও। সবাই কেন আমিন। আসেন আসেন, আর কোন ব্যক্তি আছেন? একটু তাড়াতাড়ি। এত গজল গাইলাম তাও মন পাইলাম না রে। হুজুর ওই যে দুইটা বেলা পূর্ব বার আব্দুল মান্নান এর আগে কিছু টাকা দিছে, আবার 2 বস্তা সিমেন্ট দিছে, আর হের মেয়ের দামে 2 বস্তা সিমেন্ট দিছে। আর এই 100 টাকা আব্দুল মান্নান দুপুরে বেলা পূর্বরা থেকে 100 টাকা নগদ 2 বস্তা ছিল। 100 টাকা আরেকজন। ও আচ্ছা আচ্ছা। তাহলে সে তার মেয়ের দামে 2 বস্তা ছিলেন। আল্লাহ তাআলাকে কবুল করুক। আর কিরা? এই 100 টাকা হলো রবিউল 2 বস্তা সিমেন্ট আর 100 টাকা নগদ। আমার রবিউল ভাই 100 টাকা নগদ 2 বস্তা সিমেন্ট। আল্লাহ আমার রবিউল ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ তাআলাকে কবুল আর মঞ্জুর করুক। সবাই কেন ভাই ভাই লিখতেছেন নাকি আপনি? আবার ভুল করে রেখে যায় না, তার না লাগলে মন থাকবে না। আর কোন ব্যক্তি আছেন ভাই? ভাই মাঠে দেওয়ার মতো আর কেউ নাই? দুইটা বেলা আব্দুল বারেক মেম্বার 5 বস্তা সিমেন্ট বাকি। দুগরে বেড়া আব্দুল বারেক মেম্বার 5 বস্তা সিমেন্ট। জোরে কান মারহাবা। আল্লাহ দানটাকে কবুল করুন। সবাই বলেন আমিন। আরো বেশি বেশি করে যেন খেদমত করতে পারে আল্লাহ তৌফিক দিন। সবাই বলেন আমিন। আর কোন ব্যক্তি আছেন ভাই? দ্রুত করে দিন। খালেক, রাজু আর মঞ্জেল এরা বন্ধু, 3 বন্ধু মিলে 3 বস্তা সিমেন্ট। আল্লাহ দানটাকে কবুল করুন। সবাই বলেন আমিন। আল্লাহ বন্ধুত্বকে কবুল করে। সবাই বলেন আমিন। আর কে আছেন? একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর কোন ব্যক্তি আছে মাঠের ভিতর কে ভাই?
200 100 500 এরকম দেওয়ার মতো আর কেউ নাই? আব্দুল খালে যেহেতু আপনাদের মসজিদটা কাজ করতেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগবে, আমি মন থেকে দোয়া করে দেবো। আব্দুল খালেক 3 বস্তা সিমেন্ট। আমার আব্দুল খালেক ভাই 3 বস্তা সিমেন্ট, আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও, সানা বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। বাবা মারা গেছে আব্দুল খালেক। বাবা অর্জুন আব্দুল খালেক ভাইয়ের আব্বা, ও মাবুদুর রে, খাস করে আমার আব্দুল খালেক ভাইয়ের আব্বার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো আমার আব্দুল খালেক ভাইয়ের জন্য আল্লাহ গো জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও, সবাই কোন আমিন। এক মন দান করলো। কি নাম? আর ওই যে বাবা আমার রিজন ভাইয়ের বাবা 1 মন ধান আল্লাহ বাবার ওরে করছে একটা কাম, কই কই আছে না? এই পারবো। সিমেন্ট টিমেন্ট দেওয়া যায় না বাবা? এক বস্তা সিমেন্ট 1 মন ধান। নারায়ে তাকবীর! আল্লাহ তাকে দেখো, তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, আল্লাহ বাবার পরে করছে একটা কাম। কি নাম? মোহাম্মদ কাসেম পরামানি। মোহাম্মদ কাসেম প্রামাণিক। মাবুদুরে তাকায় দেখো 1 বস্তা সিমেন্ট 1 মন ধান, আল্লাহ বাবার পরে করছে একটা কাম, আল্লাহ বাড়ায় দাও মান সম্মান, আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও, আল্লাহ তো তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই কোন আমিন। নেন নেন, ই আল্লাহ এত টাকা কোন থেকে আনলেন? মহিলা টিয়া তো হয় না। এই মা বোনদের টাকা। আল্লাহু আকবার, দেখেন কত টাকা দিছে ঢাকা থেকে। কে আনছে এটা? আলহামদুলিল্লাহ। আমার মাওলানা ভাই কত 2600, আমার মাওলানা ভাই আল্লাহ ঢাকা থেকে কালেকশন করে নিয়ে আসছে নগদে 2600 টাকা, আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা, আল্লাহ যারা এই দানের সাথে জড়িত হয়েছে আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ মাগমান লিল্লাহি মাসজিদুল বানাল্লাহু বাইতুল ফিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরাই দাও, সবাই কোন আমিন। আপনার ছোট ভাইয়ের নাম কি? আমার সেলিম ভাইয়ের স্ত্রী নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা, আল্লাহ গো মালিক খাতুনের জান্নাত মা ফাতিমার সাথে কইরা ফেলা বন্দি, আল্লাহ গো তাদের উসিলা করে আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই কোন আমিন। আমার রাসেল ভাই 2 বস্তা সিমেন্ট, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সারা বরকত করে দিয়ে দাও, আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। আমিরুল 500 টাকা দিছে আর ওই যে গেতাইছে এটা তো আমিরুল ভাই কই? ও আমিরুল ভাই, আমিরুল ভাই একটু 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 ভাই, এই দরকার হলে একটা বস্তা সিমেন্ট দিবেন ভাই। 2 বস্তা চাল 2 বস্তা চাল। হ্যাঁ, নারায়ে তাকবীর! আল্লাহ তাকায় দেখো আমার আমিরুল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাবার বেলা করছে একটা কাম নগদে 500 টাকা 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে বরকত দিয়ে দাও, আল্লাহ সেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও, আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, আমার ভাই জানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই কোন আমিন। ভাই আর কেউ দেওয়ার মতো আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি কিরা নারায়ে তাকবীর! কোন নাম? গুনে নেন এটা কোন নামে আপনার? আপনার এটা করে দেখেন না কোন নাম? ওর কি একা আমরা যাতেই কোন নাম এটা? হ্যাঁ এনে তুলছেন সহসভাপতি না সভাপতি সহসভাপতি মসজিদের সভাপতি আর মসজিদের সভাপতি, আর এখানকার দিচ্ছেন সহসভাপতি, এই একটাই হলো নাকি? কোন গুল্লা গুনমো না গুনে নেন 20,000 আছে কি কয়? আপনি গুনে নেন এটা কোনে তাহলে গুনি যা আছে কপালে, আপনারাও গুনেন, আমি কিন্তু গুনবো 1,000 2,000 3,000 4,000 5,000 6,000 7,000 8,000 9,000 10,000 11 12 13 ওভারে বলি বটে বাবা এরাও কব না করে ব্যাগ দেখতেছে, তার কইবেন না যে হুজুর আপনি যে যাইতেছেন কমে গেছে। যেটা বলে কোনে 15 গেছে 13 গেছে 15 গুনলাম আমি। আপনি 13 গুনছেন আচ্ছা 13, ঠিক আছে 13,000, তাহলে
14 14,500 হয় কি হয় ভাঙে আসলে কিছু বুঝলাম না 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 7 8 9 10 11 করে ভুলিয়ে বসা মানে আর একটু বাইরে মনে হয় ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি আল্লাহ 10,000 টাকার নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি নামটি তাহার মোহাম্মদ মোজাম্মেল হক প্রামাণিক ভাই আরো কিছু না দিলে আমরা দোয়া করতে চাই ওই যে শোনা মানতেছে না আমি যদি এই 12,000 টাকা যদি আমি দোয়া করি ওরা যে কি করবো আমি চিন্তায় আছি ওই দেন কি না আমি কই হিসাব আমার চেয়ে বেশি বোঝেন নাকি এটা করবেন না মানে আপনি যা কইছেন ওইটা বাদ দিয়া মানে আপনারটাও থাক আমারটাও থাক আর 11টা আমি বলি শোনেন আমি বলি একটু আমার কথা আগে শুনে নেন না কোনো দুই নম্বরের কথা বুঝি না আমার কথা আগে শুনে নেন যদি না হয় তারপরে আমার কানে কানে কই যাবে শোনেন আপনি যা কইছেন হ্যাঁ ওইটা বাদ দিয়া হ্যাঁ আমি যদি আপনাকে চাপ দেই তখন আপনি বলেন যে না হুজুর আপনি আমাকে চাপ দিবেন আপনি কইতে 2000 না আপনি যেটা কইছেন তারপরে হ্যাঁ ওইটাতে আমি রেখে দিচ্ছি মানে বিষয় হলো আর 1,000 টাকা বাড়ায়া অর্থাৎ বুঝতেছেন 8টা জান্নাত আপনার জন্য 8 আর আপনার বাড়িওয়ালার জন্য 8 এই মোট 16,000 আমার মাটির বান্ডা কুলাই নাই বুকের কথা মুখে বলা যায় নিজে একা একা জান্নাত নিব আর বাড়ি তাকে আরো বেশি দিব আপনি কি দেখেন নারায়ণ তাকবীর আর ওটা মুখে দাও অনেক পয়সা টাকা লাভ কাতল আল্লাহুম্মা আমিন আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও মাহমুদিয়া মসজিদের সভাপতি মাহফিলের সভাপতি আল্লাহ আমার মোজাম্মেল হক প্রামাণিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ হাসি মাখা মুখে আল্লাহ গো 16,000 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও ভাইকে সাকা সানে বরকত দিয়ে দাও আল্লাহ গো আমি গভীর রাতে তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ আমার ভাইদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও তার সংসারের ভিতরে বরকত দিয়ে দাও আল্লাহ গো তাকে দীর্ঘ হায়াত দিয়ে দাও এই মসজিদের খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও সবাই কোন আমিন জাকির ভাই আমার কত টাকা গেছে দেন দেন ওটা আগে দেন ওটা কার আমার জাকির ভাই 2 বছর আমরা আড়াই বলা দেন না আড়াই বলা ওটা ধরে রাখেন আমার ওটা কার টাকা ও এখানকার না ওখানকার আমার জাকির ভাই আল্লাহ কত ব্যবস্থা ছিলেন আল্লাহ তার থেকে কবুল আর মঞ্জুর করে দাও জানে বরাবর করে দিয়ে দাও আল্লাহ সেই নিয়তে তার বর্ষা করে আশা পূরণ করে দাও সবাই করে আমিন আমার ডাক্তার ভাই জামাল ডাক্তার না আমার ডাক্তার ভাই কত দিছে 500 দিছে ডাক্তার মানুষ আপনি আমাকে ওষুধের কথা লিখে দিয়ে দেন আমার ঠান্ডা লাগছে ওইটা ফ্রি তাও জীবনে খাইনি একটা বিড়ি তাহলে কি করব 5000 লিখে দিতেছে হ্যাঁ 5000 কোনটা করে সিমেন্ট মসজিদ দিক করতে রয়েছে সিমেন্ট কয় বস্তা দিবে সিমেন্ট 5 বস্তা সিমেন্ট ওই যে 4 দেন কাজ করতে ধীরে ধীরে দিয়ে সমস্যা 4 বস্তা নারায়ণ তাকবীর আমার ডাক্তার জামাল ভাই আল্লাহ পাকের বড় করছে একটা কাম নগদে 500 টাকা আল্লাহ পাকেতে 4 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ গো এই দানের রসিলা করিয়া তুমি তাকে কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ তোর মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে কবরগুলো জান্নাতের বাগান বানাও আমার ডাক্তার ভাইয়ের জন্য মাওলা রে জান্নাতের
ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরাই দাও সবাই কলায় আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি হও আমিন মহিলারা 2549 তাহলে 2549 তাহলে আর 400 টাকা লাগে না 2549 হয়েছে তাহলে আর 400 হ্যাঁ ওই ওনার হিসাব ঠিক আছে 451 টাকা লাগে না এর আগেও টাকা দিছে অনেক টাকা দিছে আপনি তো মহিলার বিপক্ষে দাঁড়ান কে কম দিছে নাকি মা বোনেরা আমার মা বোনেরা অনেক টাকা এর আগেও দিছে এগুলো তো হিসাব ছাড়া এগুলো তো এখন তুলে আনলো আর আগে আগে আমি তুলছিলাম অনেক দিছে মা বোনেরা 2549 টাকা আর 451 টাকা আর 451 টাকা একটু দেখেন হাওলাত মালত করে যদি দেওয়া যায় যদি মনে করেন যে না হুজুর গত বছর দিছি এবছর একটু দিয়ে একটু খুশি করি হ্যাঁ তাহলে দেন আর 451 টাকা আর 451 টাকা মা বোনেরা একটু কষ্ট করে দেন যদি না থেকে বাকিতে দেন তাও যদি না থেকে ধরেন কিস্তি তুলে দিয়েন তাও দিয়েন হ্যাঁ ইদ্রিস ভাই ইদ্রিস ভাই মনে হয় তার বাড়িতে একবার দাওয়াত খাই আরো 10 বস্তা সিমেন্ট মারহাবা কোন আর একটু জোরে মারহাবা আমার ইদ্রিস ভাই 10 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুন সবাই করে আমিন আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই আমার ইদ্রিস ভাইয়ের জন্য আল্লাহ আমার রাসূল বলেছে মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ দুনিয়ার বুকে যারা মসজিদ আবাদ করে মসজিদ নির্মাণ করে তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা রিজার্ভ করা হয় আমার ইদ্রিস ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই করে আমিন আমিন না দিব আর 451 টাকা মা বোনদের লাগবে এই ভাই আপনারা আর কিছু দিবেন না এই এখানে যারা আছেন একটু 1 বস্তা করে সিমেন্ট দিলে তো মনে হয় অনেকগুলো সিমেন্ট হয়ে যেত হ্যাঁ পোতা হলো এই 1 বস্তা সিমেন্ট লেখো তো যা আছে এই আমি সিমেন্টের ভিতরে একটু গুরুত্ব দিছি তাই একটু আমারটা লেখা লাগবে না আমি যাওয়ার সময় দিয়ে যাচ্ছি আচ্ছা আর কেউ আছেন ভাই একটু দ্রুত গতিতে আর কেউ আছেন দেওয়ার মতো ভাই ওই যে টাকাটা নিয়ে আসেন এই কই জান দেন 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 দুই মোর্চা স্যার দেন কি তবরক তবরক নেওয়া লাগবে না না যাবে কেন কিরা হরজত ভাই যাই না আল্লাহ তোমার আরেক বান্দা 200 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকি না আসুক সমস্যা নেই আই তবরক নিয়েছেন চল এই মা বোনেরা 451 টাকা দিছে নাকি এই লোক গেছে হ্যাঁ মা বোনেরা একটু তাড়াতাড়ি মসজিদে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে হচ্ছে জুমাতুল বিদা শেষ জুমা মাহে রমজান মাসের শেষ জুমা এই মাসে আমরা আর জুমা পাবো না এটাকে বলা হয় জুমাতুল বিদা
যে জুমাতুল বিদায়ের আলোচনার ভিতর উল্লেখ করা হয় আল্লাহ রাসূল কি নিয়ে আলোচনা করছিলেন। সমাজে আমরা কি বিষয় কথা বলি, আমরা কে কি ধারণা, কে কি চিন্তা করি, আর আল্লাহ রাসূলের ধারণা কি চিন্তা করতেন। লক্ষ্য করে আসেন, সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন, আগে সামনের জায়গাগুলো আপনারা আরো আগে আসেন, তো ওইখানে জায়গা গ্যাপ। আসেন আসেন, ওই দিক থেকে আরো আসেন, সামনের দিকে আসেন। হ্যাঁ আসেন আসেন। তাহলে জুমাতুল বিদায়ের আলোচনা, কেউ কথা বলবেন না, লক্ষ্য করে শুনবেন যে আমরাও ঈদ উদযাপন করি, আমরা ঈদ পালন করি, ঈদের আনন্দ আমাদের প্রতিটা ঘরে ঘরে। আমরা কে কার ঘরে কি আনন্দ হচ্ছে কি না হচ্ছে আমরা কেউ খবর নেই না। আর আল্লাহর রাসূল কিভাবে ঈদের আনন্দ করতেন ভালো করে শুনবেন। জুমাতুল বিদার আলোচনা হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী আলোচনা করতেছেন জুমার আলোচনা, মসজিদে জুমাতুল বিদা, সে জুমায়ের আলোচনা, 25শে রমজান ছিল। আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার, 25শে রমজান আমার নবী আলোচনা করলেন। সাহাবীদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, আজকে তোমরা জুমার নামাজ শেষ কইরা এইবার তোমরা বাড়ি বাড়ি তালাশ করবা, কোন বাড়িতে ঈদের মার্কেট হইছে, কোন বাড়িতে ঈদের মার্কেট হয় নাই। যেই বাড়িতে ঈদের বাজার হয় নাই গো, ওই বাড়ির একটা লিস্ট করবা, তার বাড়ি ঈদের বাজার পৌঁছায়া দিতে হবে। আল্লাহু আকবার কম। আমার নবী কয়, উসমান জিন্নুরাইন রে, উসমান, ও উসমান, ধনীদেরকেও আমার আল্লাহ ভালোবাসে। উসমান রে তাড়াতাড়ি যা, ও আলী তাড়াতাড়ি যা, আবু বকর কোথায় রইলা, তাড়াতাড়ি যাও, প্রতিটা ঘরে ঘরে তালাশ করবা।